আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, দলের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন জমা, উস্কানি ও নির্দেশ দেয়া সহ ৫ অভিযোগ। সংকট কমাতে আরও ৭,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত, স্বাস্থ্যসেবার উন্নয়নে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টার নির্দেশ। এবং করিডোর নিয়ে বিএনপি ছাড়া আর কেউ কথা বলছে না, মির্জা আব্বাসের মন্তব্য, বিএনপিকে শেষ করার ভাবনা চলছে অভিযোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়ন করার পালা এখন। সাদি মাহমুদের রিপোর্ট। গত শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এবার আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ যেন কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম না করতে পারে, এখন থেকে অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব এবং আপনাদের অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নিব। র্যাব পুনর্গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এবি ব্যাটালিয়নের হাতে থাকবে। এবি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর এ নিয়ে সভা হয়। সভা শেষে ব্রিফ করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগ এর কোনো কর্মকাণ্ড দলটি সম্পর্কে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপন দ্বারা খর্ব করা হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। মাস্টার মাইন্ড ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউশন জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার 5টি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে শিগগিরই। মাঝারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার প্রথমে শুধু শেখ হাসিনার নাম থাকলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। 6 মাস 28 দিনে তদন্ত শেষ করে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে ফোন রেকর্ড ও ভিডিও ক্লিপসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে জানান চিফ প্রসিকিউটর। স্বল্প সময়ের মধ্যেই আমাদের আন্তর্জাতিক মান বজায় রেখে এবং বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণপূর্বক আমরা ফরমাল চার্জ তৈরি করে আদালতে দাখিল করব এবং তারপরেই আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আইন সংশোধনের পর রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত শুরু হবে কিনা সে সম্পর্কেও ব্রিফিংয়ে জানানো হয়েছে। আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরেকটি মামলায় গত বছরের 17 ডিসেম্বর শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মাঝারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত 12:15টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। ধানমন্ডিতে স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুন সহ একাধিক মামলা রয়েছে। সংকট কমাতে দেশে আরও 7,000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে নতুন পদ সৃষ্টি করে চিকিৎসকদের পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে। প্রথম সিভিল সার্জন সম্মেলনে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন তা সবাই বোঝে। এই অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন। সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনে দিকে লাভ নেই। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরো বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে, আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে।
নির্ভর করবে আমরা কি করলাম সেটার উপর। প্রধান উপদেষ্টা বলেন, একে অন্যকে দোষ দিয়ে পার পাওয়া যাবে না, প্রতিকার করতে হবে। তিনি প্রশ্ন রাখেন, দুনিয়ার সবাই পারলে বাংলাদেশের সমস্যা কোথায়? স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি, এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না, এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চাইতে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে যে কারণে আমরা পারছি না। যন্ত্রপাতি পড়ে আছে, বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত 10 বছর ধরে এটা এভাবে পড়ে আছে। কথার কথা, এরকম বহু কাহিনী শুনি, বহু কাহিনী জানি। সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জানান, শিগগিরই চিকিৎসকদের পদোন্নতি ও নতুন চিকিৎসক নিয়োগ করবে সরকার। আমাদের প্রধান উপদেষ্টা সক্রিয় প্রচেষ্টায় আমরা এবার 7000 সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রমোশন দেওয়ার ব্যবস্থা করছি। 7000 ডাক্তার আমরা নিব। নার্স নেওয়ার প্রক্রিয়া বর্তমানে ভাইবা চলতেছে, আশা করি নার্সগুলো আমরা নিতে পারবো, তাতে জনবলের যে ঘাটতি আছে সেটা কিছুটা হলেও সমাধান হবে। সম্মেলনে স্বাস্থ্য সেবা ব্যবস্থায় নেতিবাচক চর্চায় ইতি টেনে সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, করিডোর নিয়ে বিএনপি ছাড়া আর কেউ কিছু বলছে না, অথচ বিএনপির বিপক্ষে সবাই কথা বলে। রাজধানীতে এক আলোচনায় তিনি অভিযোগ করেছেন, বিএনপিকেও শেষ করে দেশটা লুটেপুটে খাওয়ার ভাবনা চলছে। তবে বিএনপি এটা হতে দেবে না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, যে রাষ্ট্রই বিরাগ ভাজন হোক, দেশের স্বার্থে কথা বলতেই হবে। রাহুল রায়ের রিপোর্ট। প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নিয়েছেন দলটির সিনিয়র নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কথা স্মরণ করে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরেন। আমরা এই দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না। আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। আমি এই সরকারকে অন্তত আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। অন্য কেউ কিন্তু এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না। কেন ভাই? কি কারণে? জামাত ইসলাম কথা বলে না কেন? অন্যান্য যে বিভিন্ন পীর সাহেবেরা আছেন, ওনারা কথা বলেন না কেন? আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান। এটা কেমন কথা হলো? অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। বিএনপির নেতা বলেছেন, দেশের স্বার্থে সবারই কথা বলা উচিত। আমার অন্য ভাইয়েরা যারা আছেন রাজনৈতিক দল, আপনারা কেন কথা বলছেন না আমি একটু জানতে চাই। এটা তো কারো পক্ষে বিপক্ষে বলা না, নিজের দেশের পক্ষে বলা। কথা বলতে হবে নিজের দেশের পক্ষে। কোন দেশের বিপক্ষে গেল সেটা আমার দেখার বিষয় না। আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই কোন একজন দেশপ্রেমিক নাগরিকের। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও বলেছেন, বিএনপির কাছে বাংলাদেশই সবার আগে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে থাকছে ভারত পাকিস্তান পরিস্থিতি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের নরেন্দ্র মোদী বলেছেন, এই যুগ যুদ্ধের নয়, কিন্তু এই যুগ সন্ত্রাসেরও নয়। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না উল্লেখ করে মোদী বলেন, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করেছে ভারত। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবারও উপযুক্ত জবাব দেয়া হবে। পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না বলে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভাষণ দিলেন নরেন্দ্র মোদী।
22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা ঘিরে দুই দেশের মধ্যে টানা 4 দিন ধরে সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। দর্শক, এবারে বিরতি, আর বিরতির পর যা থাক ফিরে এলাম বিরতির পর। সৌদি আরবে পৌঁছেছে 40,000-এর বেশি বাংলাদেশি হজযাত্রী। একক দেশ হিসেবে দ্রুততম সময়ে সবচেয়ে বেশি হজযাত্রী পাঠিয়ে সৌদি সরকারের প্রশংসা কুড়ালেও লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। গতকাল 6 জন বাংলাদেশি হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন, এর মধ্যে একজন নারী। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। উমরা পালন, মিনা, আরাফা, জাবালে নূর সহ পবিত্রতম স্থানগুলো পরিদর্শনের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা। হেরামের ভিতরে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, এই কাজগুলি করছি। কারণ হলো যে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড যেন আমরা এখানে ধর্মীয় কাজে ব্যয় করতে পারি। মিনার তাঁবুতে আমরা পরিদর্শন করতে এসেছি। আশা করি আমাদের হজ এবার ভালো ব্যবস্থাপনা হবে। তবে রোড টু মক্কা ইনিশিয়েটিভ এর আওতায় লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। সময়মতো লাগেজ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হজযাত্রীরা। আমাদের লাগেজ আমরা আজকে সবগুলি পেয়েছি, এখন অনেকেই লাগেজ পাচ্ছেন। এটা মোটামুটি হেরেম শরীফ থেকে অনেক দূরে, প্রায় 7-8 কিলোমিটার দূরে। হাজি সাহেবরা কারো লাগেজ মিস হইলে ওখানে যাওয়া আসাটা হাজি সাহেবদের জন্য অনেক বাধারসন। লাগেজ ব্যবস্থাপনায় অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব। এতে করে হজযাত্রীরা প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র, এহরাম খোলার পরে দিয়ে তাদের কাপড় চোপড় না পাওয়ার কারণে হাজিরা অনেক ক্ষেত্রে তারা ভোগান্তির শিকার হয়েছে। এই জন্যে লাগেজের ম্যানেজমেন্টটা দিকে আরো সক্রিয় এবং সুন্দর ব্যবস্থা করা উচিত আমি মনে করি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক তালবিয়ার মাধ্যমে আল্লাহর পথে আগত হজযাত্রীরা ছুটছেন কাবাগরের দিকে। এভাবে হজের আগে নিজেদেরকে ঝালিয়ে দিচ্ছেন এসব হজযাত্রী। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ। বীজ বপনের পরে মাত্র 3 মাসের মধ্যেই ফসল ঘরে তোলা যায়। স্থানীয় বাজার সহ সারা দেশে তিলের ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাওয়া যায়। অন্যান্য ফসল চাষের তুলনায় লাভজনক হওয়ায় দিন দিন তিল চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। নদীরক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাঙন আতঙ্কে দিন কাটছে কুড়িগ্রামের তিস্তা ধরলাপাড়ের লাখো মানুষের। মাথা গোঁজার ঠাঁই রক্ষায় স্বেচ্ছাশ্রমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন গ্রামবাসী। তবে বর্ষায় ভাঙন রোধে বাঁধ সংস্কার সহ টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, দলের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন জমা। উস্কানি ও নির্দেশ দেয়া সহ 5 অভিযোগ। সংকট কমাতে আরো 7,000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত। স্বাস্থ্য সেবার উন্নয়নে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টার নির্দেশ। এবং করিডোর নিয়ে বিএনপি ছাড়া আর কেউ কথা বলছে না, মির্জা আব্বাসের মন্তব্য। বিএনপিকে শেষ করার ভাবনা চলছে, অভিযোগ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।